দর্শকদের বলবো সিনেমাটা দেখুন, টিকিট কেটে দেখে না, কেউ যায় না হলে, সব মোবাইলের জন্য অপেক্ষা করে। উনি হচ্ছেন আমাদের বলা যেতে পারে পথপ্রদর্শক ফিল্ম ইন্ডাস্ট্রি। ঋত্বিক ঘটকের যে অনেক জায়গায় অনেক কিছু অসম্মানিত ব্যাপার হয়েছে, কিন্তু আজকে সেটা সম্মানের সঙ্গে ছবি দেখানো হচ্ছে। এত অল্প বয়সে এত ঠান্ডা মাথায় এইরকম একটা চিন্তা ভাবনা এবং সেটার এক্সিকিউশন এক্সেলেন্ট। আমি তো অভিভূত। প্রেশারটা তো জানাবার নিয়ে নিয়েছি, সেটা তো অলরেডি নিয়ে নিয়েছি। এখন কোনো প্রেশার নেই, এখন যেহেতু যে গোটা ব্যাপারটা তৈরি হয়ে গেছে, এখন ওয়েট করছি ছবিটা একটু দেখবো ফার্স্ট টাইম। হ্যাঁ, আমি অলরেডি একটু লেট করে ফেলেছি, এত কনজেশন ছিল। তো আমি যাই একটু এনজয় করি, দেখি অ্যাটলিস্ট নিজে কতটা ছড়িয়েছি, কীরকম এই চরিত্রটা নিজের মধ্যে অ্যাডাপ্ট করতে কিরকম কতটা প্রিপারেশন নিয়েছে একটু বলো তোমার কাছ থেকে। অনেকটাই প্রিপারেশন নিতে হয়েছে, এবং সেটা খুব সহজাতভাবে হয়েছে, কারণ ওনার প্রতি আমার ইন্টারেস্ট ছিল, ওনার প্রতি আমার একটু জানাও ছিল, কৌতূহল ছিল, এবং সেটা অনুযায়ী আমি পরবর্তীকালে এই ছবিটার জন্য অ্যাকচুয়ালি আই এম সো ফর্চুনেট যে এই ছবিটা আমাকে শুভঙ্কর এবং মিলনবাবু ভেবেছেন, যে আমি তো বিশ্বাসই করিনি যেটা আমাকে ভাবা হচ্ছে। তো আই এম সো ফর্চুনেট, তার কারণ হচ্ছে যে আমি কিন্তু একটা প্রায় দলিলের মধ্যে চলে এলাম ঋত্বিক বাবুর সঙ্গে আমার নাম জড়িয়ে যাওয়ার জন্য। অ্যান্ড ইটস অফকোর্স আ প্রেশার, কারণ উনি ওরকম একজন লিজেন্ড অফ লিজেন্ড, এটা বলার কিছু নেই। এবং এরকম স্টলওয়ার্ড একটা মানুষ, তার চরিত্র করতে গেলে একটু ঘাবড়াহট থাকে, কিন্তু আমাদের কাছে সিনেমা করতে গেলে আমরা ডিরেক্টরের উপর নির্ভর করি। ডিরেক্টর যদি অ্যাপ্রুভ করে দিয়ে থাকে, ডিরেক্টর যখন বলছে ইয়া থিংস আর কুল, তুমি যেটা করছো সেই জিনিসটাই আমি চাইছি, তখন খুব সুবিধা হয়ে যায়, তখন আর প্রেশারটা থাকে না। আচ্ছা, এই ছবিটা করতে গিয়ে ওনাকে নিয়ে কি বাড়তি উপলব্ধি কি করলেন? পার্টি বলো যে সাংঘাতিক লেভেলের একটা মানে অবস্টিনেট একটা মানুষ, আনকম্প্রোমাইজিং একটা মানুষ। অবস্টিনেট মেবি ইট উইল সাউন্ড লিটল হার্শ, বাট মানে যেটা মনে করেছেন যে আমি করব, সেটা উনি করেছেন। সেটা সব ক্ষেত্রে, কেবল শিল্পের ক্ষেত্রে নয়, আরও অনেক ক্ষেত্রে, অনেক কিছু জায়গায় ওনার মনে হয়েছে ওটা করবো, ওটা করেছেন, এবং যেটা করবো না সেটা করবো না। এটা একটা, এবং এটা স্টঞ্চলি, খুব স্টঞ্চলি বারবার বুঝতে পারা যায়। মানে যখন ফ্যামিলির মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, ওনার শিল্পের প্রতি প্রেম, আকুতি এবং শিল্পের প্রতি ওনার প্যাশনটা যে লেভেলে পৌঁছেছে, এক্সেন্ট্রিক মানুষরা হলে ওরকম হয়তো ওরকম জায়গায় গিয়ে পৌঁছতে পারে, এরকম আমাদের কিছু মানুষ আছেন তারা করে। তো তখন ফ্যামিলি এটা সেটা সমস্ত মিলিয়ে যে ভাবে উনি ঘেঁটেছেন, কিন্তু গোটাটাই উনি ওনার নিজের ইচ্ছে মতো করেছেন। উনি চলে যেতেও বলছেন, উনি আসতেও বলছেন। এটা অদ্ভুত মানুষ, অদ্ভুত কারিশমেটিক মানুষ। এবার আমি ছবিটা দেখি, ছবিটা দেখতে যাই, আমার পারফরমেন্সটা কেমন হলো। ঠিক আছে, পুরোনো স্মৃতিও কিছু মনে পড়ে যায়, পুরোনো স্মৃতি কিছু মনে পড়ে যায়। আর দেখছি ভালোই তো লাগছে যে আজ পর্যন্ত কোনো কারুর জীবনী নিয়ে কখনো ছবি হয়নি। তো সেখানে ঋত্বিক ঘটকের যে উম, অনেক জায়গায় অনেক কিছু অসম্মানিত ব্যাপার হয়েছে, কিন্তু আজকে সেটা সম্মানের সঙ্গে ছবি দেখানো হচ্ছে, এটাতে সবথেকে বেশি আনন্দ হচ্ছে। এবং আপনার কেমন লাগছে যার পরিচালনায় আপনি কাজ করেছিলেন তার বায়োপিক আমরা দেখতে পাচ্ছি? না, সে তো ভালো লাগছে, প্রথমেই বললাম, এটা দেখেই ভালো লাগছে যে অনেক পরিচালক তারা নিঃশব্দে চলে গেছেন। ঋত্বিক ঘটকও অনেক ওপরে চলে যেতে পারতেন, কিন্তু নানান কারণে সেটা হয়নি। কিন্তু হয়নি বলেই যে আর হবে না তা নয়, পরের প্রজন্ম আজকে তার লাইফ নিয়ে একটা ছবি করেছে, এটাই সবচেয়ে আনন্দের কথা। এবং বাইরে যেখানে স্ক্রিনিং হয়েছে সেখানে মানুষজন ছবি দেখে বাইরে কেঁদেছেন, তো সেটাও তো একটা বড় প্রাপ্তি বলে মনে হয়। বাইরে এসে দর্শকরা কান্না করেছেন বা চোখে জল নিয়ে বেরিয়েছেন, সেটাও তো বড় প্রাপ্তি। দর্শকরা দেখছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই স্বীকৃতি তো অনেকেই পাননি, অনেক বড় বড় ডিরেক্টররা পাননি। আপনি যেভাবে দেখেছেন ঋত্বিক ঘটককে ছবিতে, কতটা সেই এসেন্সটা পেলেন? কি মানে এভাবে ফুটিয়ে তোলা হয়েছে, কেমন লাগলো? ছবিটা কেমন লাগলো? ছবিটা তো ভালোই লেগেছে, খারাপ কিছু লাগেনি, এবং আশা করি সকলেরই ভালো লাগবে। আর শিলা চিত্রাকে ঋত্বিক ঘটকের চরিত্রে কেমন লাগলো?
ভালোই করেছে, ভালোই করেছে। দিদি কেমন লাগলো? ওর প্রথম প্রচেষ্টা ভালো করেছে। আর যেখানে সব থেকে বড় বিষয় হচ্ছে ঋত্বিক ঘটককে নিয়ে কাজ, সেটা নিয়ে কি বলবে? দেখুন, আমার ওনার সম্পর্কে বলাটা মানে দৃষ্টতা, মানে কিছু বলার নেই। উনি হচ্ছেন আমাদের, বলা যেতে পারে, পথ প্রদর্শক ফিল্ম ইন্ডাস্ট্রি। মানে এরা সব, মানে কি বলবো, মানে এদের ছবি দেখে আমরা অভিনয় এসেছি এবং দেখেছি। যদিও অনেক মানে ছোট ছিলাম আমি, পরবর্তীকালে আমার ওয়ান অফ মাই ফেভারিট হচ্ছে মেয়ে ঢাকা তারা। কতবার দেখেছি সেটা আমি বলতে পারবো না। সবকটি ছবি দেখার চেষ্টা করেছি এবং আবারও বলবো মেয়ে ঢাকা তারা। তো আজকে যে ওনার বায়োপিক দেখলাম, মনটা পড়ে গেছে, খুব ভালো লেগেছে। আর স্পেশালি শিলা খুব চেষ্টা করেছে ভালো করার, ভালো করেছে। প্রথমেই বলার কথা হচ্ছে এই অলোকের ঋত্বিকের জীবন নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন আছে। অনেক রিসার্চ ওয়ার্ক করে এই ফিল্মটা এরা করেছে। আমি সব থেকে বেশি অভিনন্দন জানাই আমাদের ইয়াং ডিরেক্টরকে। সে কিন্তু অপূর্ব একটা কাজ করেছে। এত অল্প বয়সে এত ঠান্ডা মাথায় এইরকম একটা চিন্তা ভাবনা এবং সেটার এক্সিকিউশন এক্সেলেন্ট। আমি তো অভিভূত। আমাদের মধ্যে সিনিয়র আর্টিস্ট নিয়েও কাজ করেছে, কোনোদিন কোনো অসুবিধা হয়নি, খুবই ভালো লেগেছে। বিশেষ করে ভালো লেগেছে যে সাবজেক্ট, কেউ তো সাহস করবে না ঋত্বিক ঘটকের জীবন নিয়ে একটা বায়োপিক করা, সেটা করা হয়েছে। সত্যি খুব খুব আনন্দিত হয়েছে কাজ করে। কিসের আশাবাদী? মানে দর্শক কি বলবেন, আমি জানি দর্শক জনার্দন তারাই যা বলবেন। আমার তো মনে হয় সকলে ভালো লাগবে। আমি এখানে বিমল রায়ের চরিত্রে অভিনয় করেছি। আমি তো নিজেকে খুব ফরচুনেট মনে করি যে আমাকে এই কাস্টিংটা করা হয়েছিল, কারণ বিমল রায়ের অনেক সময়টা গেছে ঋত্বিক ঘটকের সঙ্গে। তার কাছ থেকে সে স্ক্রিপ্ট নিয়েছেন এবং মধুমতি, যেটা একটা বাম্পার হিট, এটা একটা হিস্ট্রি সিনেমা জগতে, সেটা কিন্তু ওনার স্ক্রিপ্ট এবং বিমল রায়ের ডিরেকশন, প্রোডাকশন। সেই জন্যে চরিত্রটাও করতে খুব ভালো লেগেছে। আর অ্যাজ এ হোল সবাই মিলে দেখুন, ভালো লাগবে। বড় পর্দায় দেখুন, 14 তারিখে রিলিজ। আজকে আমরা এখানে এসেছি প্রিমিয়ার শোর জন্য। ভালো থাকুন, ছবি দেখুন, আনন্দে থাকুন। নমস্কার। দর্শকদের বলবো সিনেমাটা দেখুন, টিকিট কেটে দেখে না, কেউ যায় না হলে, সব মোবাইলের জন্য অপেক্ষা করে। কেউ দেখে না, সব মোবাইলে, কবে টিভিতে আসবে দেখবো। কেউ হলে গিয়ে টিকিট কেটে দেখবে না। যতই বলি হলে গিয়ে টিকিট সিনেমা দেখুন, দেখবে না। বেকার। খাদান তো খাদান, ঠিক আছে, খাদান দেখুন বললে, খাদানের পরে তো এতগুলো ছবি আগে পেছনে গেল, এলো, কেউ গেল হলে? গেল না। এখানেও যদি বলি প্লিজ যান, আলোচ্য ঋত্বিক দেখুন, অদ্ভুত একটা সাবজেক্ট। একটা ঋত্বিক ঘটককে নিয়ে একটা ইতিহাস তৈরি হয়েছে, এটা একটা অভিজ্ঞতা। আমাদের শিলাজিৎ দারুণ অভিনয় করেছে। শিলাজিৎ অদ্ভুত একটা গল্প, অনেক কষ্ট করে বানিয়েছে, অনেক মানে কি বলবো, ভালোবাসা নিয়ে বানিয়েছে। ঋত্বিক ঘটকের ওপরে ছবি, তার জীবনের ইতিহাস। তো একদম ঋত্বিক ঘটকের মতো এমন একজন মানে ডিরেক্টর, ক্ষণজন্মা ডিরেক্টর, তার মতো ডিরেক্টর, তিনি যদি ঠিকঠাক বেঁচে থাকতেন, ঠিকঠাক ছবি করতে পারতেন, তাহলে তার হাত দিয়ে যে সোনাগুলো বেরোতো সেটা সারা জীবনের মানে গোল্ড মাইন হতো, সোনার খনি হতো। তো সেই ভদ্রলোক কেমন ছিলেন তার সম্বন্ধে ইতিহাস খুঁজে 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 বের করে আজকে একটা সিনেমা তৈরি হয়েছে। তো সেই সিনেমাটা দেখতে প্লিজ হলে আসুন, যদি আসেন দয়া করে প্লিজ। সামনে হোলি, হোলি খেলুন, মদ খাবেন না, আর ভুলভাল রং মাখাবেন না, শুধু আবির মাখান, আনন্দ করুন। প্রেমের ছন্দে মেতেছি আনন্দে বলুন, প্রেম করুন, ভালোবাসুন,
আপনার প্রেমিকাকে রং মাখান, আবির মাখান, ভুলভাল রং মাখাবেন না। আর দিনের বেলা মদ খাবেন না, হোলি শেষ হয়ে যাক, রাত্রে ঘরে বসে মদ খাবেন না। ধন্যবাদ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।